কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বিগত এক সপ্তাহ ধরে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার জন্য ব্লগ ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না। যাই হোক, আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো সকাল হয়ে গেছে, এখন কিন্তু ভোর 4:30 বাজে, ঠিক আছে। তো এখন এই যে দাদাকে দই খই খাওয়ানো হবে, মানে হচ্ছে বলতে গেলে যে বিয়ের যে দধিমঙ্গল হয়, দধিমঙ্গল, তো সেটাই করা হচ্ছে এখন। তো এই যে বড় মা দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে, দই খই খাওয়াবে, এবার একে একে সবাই আশীর্বাদ করবে, ঠিক আছে। আর এইদিকে পিসি বলে দিচ্ছিল বড় মাকে যে কিভাবে কি করতে হবে, তাই বড় মাও সেটা করছে। যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানবেই যে আমি কিন্তু রাতের বেলা মেহেন্দি পরে ঘুমাতে ঘুমাতে 12:30 মতো বেজে গেছিলো। আর এই যে 4:30 উঠে পড়েছি, ঘুম তো একটুও হয়নি বলতে গেলে। তো যাই হোক, কি আর করা যাবে, আর আজকে যেহেতু বিয়েরও দিন, তো আর ঘুমাতেও পারবো না ঠিক মতো। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। না না, আমরা নমস্কার করো, মাকে ভক্তি করো। দই খাইয়ে দাও 1 চামচ। দই দিয়েছে? দইটা কম হয়েছে। একটু জল খাইয়ে দাও, তোর আসল ধরি তালে হয়ে যাবে। 3 বার দাও। না না, আমি আসল ধরার দরকার নেই, হাতে যাও। আরে না না, দাও না লেট হয়ে যাবে। পিসি দাদাকে আশীর্বাদ করতে থাকুক, আর চলো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি যেটা শিখেছি, বুঝেছি, দেখেছি, সেটাই আমি কিছু কথা শেয়ার করব। দেখবে কিছু কিছু মানুষজন আছে যে হুট করে চলে আসবে তোমার জীবনে, আর তুমি তাকে চেনেও না, জানোও না। আর সে এমনভাবে আসবে যে সে বলবে, মানে অনেকটা দূর সোর্সের হলেও, মানে অনেক দূরের হলেও, যে এই পরিচয় দেবে, ওই পরিচয় দেবে, তারপরে তোমার জীবনের উইক পয়েন্টগুলো ধরে রাখবে, এমনভাবে মিশবে যে মানে সে মনে হয় তোমার খুবই কাছের একজন মানুষ, আর তোমার উইক পয়েন্টগুলো ধরে রাখবে, আর তারপরে গিয়ে তার স্বার্থে কাজে লাগাবে। তার যখন স্বার্থ মিটবে, আর যদি না মেটে তাহলে তো সেটা তো সেই উইক পয়েন্টগুলো দিয়েই আঘাত করার চেষ্টা করবে। পিসি মুখটা এইদিকেও একটু দেখাতে হবে। এইদিকেও তাকাতে হবে, ভিডিও করছি যে। এবার খাওয়াও। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোমাদের জীবনে কি এমন কেউ এসেছে যে দুমুখো সাপ? আমার জীবনে তো প্রায় অনেক বলবো না, মানে 2-4টে হবে হয়তো, মানে দুমুখো সাপ আর কি। তো তারা তো ছোবল দিয়ে আর কি তারপরে চলে যায় আর কি, এটা হচ্ছে কথা। তো এমনভাবে ছোবল দেবে যে কি আর বলবো। তো যাই হোক, আমি এতদিন চুপ ছিলাম, আর চুপই থাকতে চাই। এর বিচার ভগবান করবে, কারণ সব বিচার যদি আমি করে ফেলি তাহলে কি করে হবে বলো। তো যাই হোক, ভগবানের ওপরেই ছেড়ে দিলাম। যাই হোক, আমার ভালো মানুষের আর কি অনেক ফায়দা লুটিয়েছে আর কি, তো সেটার বিচার ভগবানই করুক, আর ভগবানের ওপরেই ছেড়ে দিলাম। অনেক তো ফায়দা লুটেছে, তো লুটুক না, কি হয়েছে তাতে? লুটে যদি সে বড় হতে পারে তো হোক না। তো যাই হোক, কি আর বলবো, আর কিছু বলার নেই আমার, ভগবানের ওপরেই সবটা ছেড়ে দিলাম। আসলে কি বলতো, আমি সবাইকে হট করে না বিশ্বাস করে ফেলি, ঠিক আছে, আর বিশ্বাস করে না নিজের মনের কথাগুলো সেটা বলে ফেলি, আর এটাই হচ্ছে আমার সবচাইতে উইকনেস, ঠিক আছে। আর এই উইকনেসটা ধরেই না মানুষ আমাকে আঘাত করে। অনেকেই দেখেছি যে মানে আঘাত করে এমনভাবে চলে যাবে না, মানে তোমার কিছুই রাখবে না, এমন একটা বিষয়। তো কি আর বলবো, তো বেশি কথা আর বলছি না। তো এবার চলো ভিডিওতে চলে যাই, কারণ এইসব নিয়ে আমার ভাবার মোটেও একটু সময় নেই, কারণ আমার ভিডিও করারই সময় নেই, কারণ আমি ভিডিওর পেছনে মোটেও পড়ে থাকি না।
কারণ আমার অনেক কাজ থাকে, আমার বাড়িতেও কাজ থাকে, সংসারের কাজ থাকে, আর আমি চেষ্টা করি নতুন নতুন জিনিস শেখার, নতুন নতুন কাজ শেখার, নতুন নতুন কিছু বানানোর, ঠিক আছে। তো সেটা এক এক করে তোমাদের সাথে যদি পারি কোনো দিন শেয়ার করব। আর কি বলো তো, মানে ভিডিও আমার সবসময় হয়ে ওঠে না। তোমরা জানো যে এই ভিডিওটা না আমার কাছে অনেক দিনের, কিন্তু আমার দাদার বিয়ে হয়ে গেছে 1 মাসের বেশি হয়ে গেল, ঠিক আছে। 21শে জুন ওর বিয়ে হয়েছে। ভাবো তাহলে যে 21 তারিখে যদি বিয়ে হয়, তাহলে আজকে হচ্ছে ডেট হচ্ছে তোমার 6ই আগস্ট আমি ভিডিওটা এডিট করছি। তাহলে বুঝতেই পারছো যে আমার কাছে ভিডিওটা অনেক দিনে পড়ে রয়েছে, তো আমি ভিডিও এডিট করারই সময় পাচ্ছি না। আমি না মানুষটা একটু অন্যরকম, কারুর কপি টু পেস্ট নই। তো যাই হোক, ভিডিওতে চলো এবার ফিরে যাই। এই যে দেখতেই পাচ্ছ যে আশীর্বাদ পর্ব কিন্তু সারা হয়ে গেছে, আর তারপরে দাদাকে মানে দই খই খাওয়ানো হয়ে গেছে আর কি। এখন সবাই বেরিয়ে পড়েছি জল সইতে। কি কি রিচুয়ালস আছে তোমরা এক এক করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর মা এখানে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তাই কে শঙ্খ নিল? এ বাবা, এত সকাল হয়ে গেছে, আজ যায় কি হবে? পিসি একটা কাজ। এখন কিন্তু ভোর 5টা বাজে, আর সকাল বলতে গেলে প্রায় হয়েই এসেছে। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরেই কিন্তু এখন সবাই এক এক করে যাবে। আর রিচুয়ালস কিন্তু সবার বিয়েতে একরকম নয়, সবার আলাদা আলাদা নিয়ম থাকে। তো আমাদের যে রিচুয়ালসটা সেটাই আমি তোমাদেরকে মানে দেখাবো আর কি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এক এক করে যে সবাই যাচ্ছে। আর এই পুকুরটায় না ছট পুজো হয় আমাদের। তো আমাদের এই পুকুরটা কিন্তু অনেকটা ডিপ আছে, তো নামতে ভীষণ অসুবিধা হয়। আর ছট পুজোর সময় তো অনেক সুন্দরভাবেও পুকুরের ঘাটটা সাজানো হয়, তোমাদেরকে হয়তো কোনো ভিডিওটাতে দেখিয়েছি ছট পুজোটা। তো যাই হোক, এই যে এখন সবাই মিলে যাওয়া হচ্ছে, আর দেখতে থাকো তোমরা। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি। আমাদের এই গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই গ্রামের পরিবেশটা ভীষণ ভালো লাগে, আর আমার যেহেতু গ্রামেই বাড়ি, তার জন্য কিন্তু ছোটোবেলার থেকে কিন্তু এই গ্রামের প্রকৃতি আবহাওয়া আমার বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না, ভোরবেলার দৃশ্যটা। আর খুব সুন্দর কিন্তু মিষ্টি হাওয়া দিচ্ছে। যেহেতু কলসিটা ভীষণ ভারী, আর জল ভরার পরে তো আরও বেশি ভারী হয়ে গেছে, তার জন্য কিন্তু মা আর বড় মা দুজন মিলে কিন্তু ধরে ধরে নিয়ে যাচ্ছিল। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আগের দিন সন্ধ্যেবেলা কিন্তু কলা গাছের চারিপাশ দিয়ে আর কি বর্ডার আর এই ডিজাইনটা করেছিলাম, আর মাঝখানেরটা কিন্তু বোন করেছিল মামার মেয়ে। তো তারপরে সকালবেলা উঠে দেখা হয় যে যেহেতু মাটির ওপরে করা হয়েছে, মানে কেঁচোতে আর কি মাটি খুঁড়ে দিয়েছে, যাই হোক তারপরে আবারও বোন সেগুলোকে ঠিক করছে, উঠে উঠে আসছে আর কি। দেখতেই পাচ্ছ আবছা আবছা লাগছিল। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে।